ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে হঠাৎ ভুলবশত একটি গোপন ইমেইল ফাঁস। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে মহড়া শুরু করেছিল দিল্লি, কিন্তু সফর নিশ্চিত না হওয়াতে মাঝপথেই তা বাতিল। হাসিনাকে আশ্রয় দিয়ে এবার তারেক রহমানকে কাছে পেতে নজিরবিহীন ব্যাকুলতা দেখাচ্ছে মোদী সরকার। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির রিপোর্ট অনুযায়ী ব্যাকুল ভারত তারেক রহমানকে সর্বোচ্চ সম্মান দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে ঢাকা সাফ জানিয়ে দিয়েছে, আইন অপরাধী শেখ হাসিনাকে ফেরত দেওয়া এবং ভারতের মাটিতে বসে তার উস্কানিমূলক রাজনৈতিক মেগাফোন বন্ধের স্পষ্ট জবাব না পাওয়া পর্যন্ত কোনো অনর্থক সফর নয়। ভারতের 4096 কিলোমিটারের সীমান্ত নিরাপত্তা, সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে যাতায়াত এবং বছরে $12 মিলিয়ন রপ্তানি বাজার টিকিয়ে রাখতে বাংলাদেশের ভূমিকা অপরিসীম। ভারত বুঝে গেছে বিগত 15 বছরের একপক্ষীয় সুবিধার দিন শেষ। এখন সম্পর্কের শর্ত ঠিক করবে ঢাকা। দিল্লির চিন্তার ভাঁজ আরও বাড়িয়ে দিয়েছে পাকিস্তানের সাথে ঢাকার সামরিক সফর এবং সৌদি আরব পাকিস্তান তুরস্কের ন্যাটো স্টাইলের ঐতিহাসিক মক্কা চুক্তি। যৌথ এই প্রতিরক্ষা জোটে যুক্ত হতে বাংলাদেশও সবুজ সংকেত দিয়েছে। একদিকে মক্কা চুক্তির দাবার চাল, অন্যদিকে ব্রিক্স সম্মেলনের আমন্ত্রণ। ভারতের একচ্ছত্র আধিপত্য ভেঙে দিয়েছে বিশ্বমঞ্চে সার্বভৌম শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে নতুন বাংলাদেশ। সাউথ ব্লকের তোলপাড় আর এই ভৌগোলিক দাবার চালের সম্পূর্ণ ইনসাইড রিপোর্ট দেখতে নিচের লিঙ্কে ক্লিক করে মূল ভিডিওটি এখনই দেখে নিন এবং আমাদের বিডি হট নিউজ পরিবারের সাথেই থাকুন। ধন্যবাদ।